আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নাতে নববী টিভির দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শেখানো বিশেষ একটি দোয়া নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে আমরা সেই দোয়াটি শেখার চেষ্টা করব। আমরা বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন বিপদে আপদে মুসিবতে মনের আশা, মনের চিন্তা, মনের ক্লেশ আমরা দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় আমরা দোয়া চেয়ে থাকি। আর এটি কোনো ক্ষতিকারক নয়, কারণ আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, তোমরা আমার কাছে চাও আমি দেব, তোমরা আমার কাছে দোয়া চাও আমি সেটি প্রতিদান, সেই দোয়ার প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে বলেছেন, রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। বিশেষ বিশেষ দোয়া বিশেষ বিশেষ সময়ে কোন অবস্থায় কেমন পড়তে হয়, কয়বার পড়তে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দোয়াটি আমাদেরকে শিক্ষা সেই রকমভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করব, যে দোয়াটি রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দান করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মসজিদে বসা, ঠিক এমত অবস্থায় আমাদের পাশে একজন ভাই তিনি নামাজ পড়ছেন। তিনি নামাজে দাঁড়ানো অবস্থায় আছেন, তিনি রুকুতে গেলেন, সেজদাহ তিনি করলেন, শেষ বৈঠকে তিনি বসলেন, আত্তাহিয়াত তিনি পড়লেন। আত্তাহিয়াত পড়ার পরে এই দোয়াটি তিনি পড়লেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আরেকবার দোয়াটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবু দাউদ শরীফের হাদিস। এ দোয়াটি তিনি পড়লেন, যে দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, আপনার কাছে আমি আমার মনের আশা ব্যর্থ করলাম। সুবহানাল্লাহ। ওই সাহাবীটি এ দোয়াটি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো সে কি দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে চাইল? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহ তাআলা খুব ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন, ওই ব্যক্তিটি এমন একটি দোয়া, এমন আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে, তার দোয়া কবুল করাটা আল্লাহ তাআলার জন্য অপরিহার্য হয়ে যায়। সেই দোয়াটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম অনেক প্রকারের থাকে। এই যে দোয়াটা করলেন, এটা হচ্ছে ইসমে আজমের একটা ভার্সন। এই ভার্সন নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করাটা অবশ্যই কি হয়ে যায়, ওই আল্লাহর বান্দা সেই রকম জিনিস নিয়ে দোয়া চেয়েছে। আমরা একটা জিনিস আমরা মনে রাখবো, মাথায় রাখবো, দোয়া কবুল হওয়ার 3টি অপশান আছে। আমরা অনেক সময় আমরা বলি যে এত আমল করছি, এত দোয়া করছি, আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল কেন হচ্ছে না? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 পন্থায় 3 রকমভাবে দোয়াকে কবুল করে থাকেন। আমরা মন দিয়ে শুনলে বুঝতে পারবো। প্রথম পন্থা হচ্ছে, যদি আমরা খালেস নিয়তে দোয়া করি আর সেটি আমার জন্য যদি মঙ্গলজনক যদি হয়ে থাকে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা হুবাহু সেই রকম জিনিস তাকে প্রদান করে থাকেন। দ্বিতীয় দোয়া কবুল হওয়ার অপশান হচ্ছে, আল্লাহ তাআলার কাছে আমরা যখন কোনো দোয়া চাই, আল্লাহ তাআলা সেটি যদি ভালো বোঝেন, তাহলে আমাদের জন্য আরও অনেক কল্যাণ বাড়িয়ে সেটি আখিরাত বা পরকালের জন্য আল্লাহ তাআলা তুলে রেখে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় অপশান হচ্ছে, আমরা যে দোয়া চাইলাম ঠিক অনুরূপভাবে যদি আমাদের ওপর থেকে, আমাদের পরিবারের ওপর থেকে যদি কঠিন কোনো মুসিবত, যদি বিপদ থাকে, আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে আমাদের সেই বিপদটা, সেই মুসিবতটা আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা পেরেশানে, বিপদে, মুসিবতে আমরা চাইলে আল্লাহ তাআলার কাছে এই আল্লাহ তাআলার বিশেষ, রাসূলুল্লাহ বিশেষ শেখানো এই দোয়াটি পড়ে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।